আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, আরে জান্নাতীরা, আমার দাউদ তেলাওয়াত করেছে, একটি কণ্ঠ থেকে 70 রকমের সুর বাইর হয়েছে, কিন্তু আমার নবীজি তেলাওয়াত করেছেন এক নয় দুই নয় রে, হাজার হাজার বছর নয় রে, লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে, কিন্তু আমার নবীজির তেলাওয়াত শেষ হবে না। এবার আল্লাহ বলবেন, আরে জান্নাতীরা, যার উপরে কোরআন নাজিল করলাম তার তেলাওয়াত শুনলে, দাউদ নবী বিশেষ বক্তার তেলাওয়াত তোমরা শুনলে, ওরে জান্নাতীরা রে, কিন্তু আমি যে আল্লাহ কোরআন নাজিল করেছি, আমার তেলাওয়াত কি তোমরা শুনতে চাও নাকি? আল্লাহ এবং স্বয়ং নিজেই কোরআন তেলাওয়াত করবেন। আমরা যেভাবে তেলাওয়াত করি এভাবে নয়, আল্লাহ তেলাওয়াত করবেন ভিন্ন ভঙ্গিময়ে, আমার আল্লাহ তেলাওয়াত করবেন। আনার রাহমান আল্লামানাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তেলাওয়াত করে শুরু করে দিবেন। এই তেলাওয়াত থামবে না, এক নয় দুই নয়, শত নয়, হাজার নয়, কোটি নয়, লক্ষ নয়, কোটি কোটি মিলিয়ন বছর অতিবাহিত হয়ে যাবে, আমার মাওলার তেলাওয়াত শেষ হবে না। এবার জান্নাত থেকে টুকিন চলে আসবে, আপনার তেলাওয়াত শেষ করুন। জান্নাতীরা তাদের জান্নাতের মধ্যে চলে যাবে। ও বন্ধু, লক্ষ্য করুন সেই দিনের আয়োজন কত না জানি সুন্দর হবে। আজকে দুনিয়ার জমিনে কোরআন পেয়ে কোরআনের অপদস্থ অবমাননা আপনি আমি করতেছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি ওই মাহফিলের মধ্যে আপনি আমি অংশগ্রহণ করতে চাই, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যদি আপনি আমি ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে মাহফিলের মধ্যে যদি বসতে চাই, তাহলে এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কোরআনের সম্মান করতে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে, কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়ন করতে হবে। আর যদি এই দুনিয়ার জমিনে আপনি আমি কোরআনের অবমাননা করে, কোরআনের সাথে আপনি আমি যদি খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, কোরআনকে সম্মান না করে, তাহলে এই দুনিয়ার জমিনে ওই টাকলুর মতো অপদস্থ হতে হবে, এমনকি কিয়ামতের ময়দানেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছো, শুনে রাখো, এই দিন নয়, দিন একদিন আছে, এদেশের আকাশে একদিন কালেমার পতাকা উড্ডিত হবেই হবে ইনশাআল্লাহ। আজকে যারা কোরআনের সাথে ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করছো, আজকে যারা কোরআনকে নিয়ে অবমাননা করছো, শুনে রাখো, এই দিন নয়, তোমাকেও কিন্তু ওই নমরুদের মতো, ফেরাউনের মতো তোমাকেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকেই বেইজ্জতি করবে। কারণ কবি বলতেছেন, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছিল। কবি কত সুন্দরভাবে বললেন, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। আরে মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। আরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংলা মশাই তাহার নাকে ঢুকেছে। আরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, এই জুতার বাড়িতে আবার সে মরেছে। আল কোরআনের শত্রু সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আল কোরআনের সাথে ঘুষ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতোর বাড়ি খেয়েছে। সেই জুতা আবার কিন্তু
সবচেয়ে দামি হয়েছে। আল কোরআনের শত্রু সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ওরে ইসলামেরই শত্রু সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ওরে এমপি টাকলু তুই হয়ে যা সাবধান, নইলে কিন্তু জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। এই জন্য বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে আপনি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না, ক্ষমতা পেয়ে ক্ষমতাকে অপব্যবহার করবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিন্তু কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতার মালিককে। সেদিন কিন্তু বিন্দু থেকে বিন্দু ছাড় দেওয়া হবে না। এই জন্য আসুন দল মত নির্বিশেষে আমরা কোরআনের পথে চলি, ইসলামের পথে চলি। ও মুসলমান, একটু ধৈর্য ধরো। তোমরা মনে করতেছ যে এখান থেকে ৭১-এর আইন চলবে না, না না, তোমার কথা ভিন্ন, তুমি থাকবে না, আর ৭১-এর আইনও কোনোদিন চলবে না। যদি আইন চলতে হয় তাহলে ১৪০০ বছর আগে বিশ্ব নবীর আইন এই দেশ চলবে ইনশাআল্লাহ। ও মুসলমান, একটু ধৈর্য ধরো। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালার পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মাহদির পৃথিবী, আগামীর পৃথিবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবী, আগামীর পৃথিবী জুব্বাওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী টুপিওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী মোল্লাদের পৃথিবী। ঠিক কিনা? মোল্লা 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 মোল্লাতন্ত্র চলবে এই বাংলাদেশের জমিনে, তো হকের কথা বলবে।